অশোক বনের নাম শুনেছেন কখনো? জানেন কি রাবণ আসলে সীতাকে কোথায় বন্দি করে রেখেছিল? সে স্থান কি শুধুই রামায়ণের কাহিনী, নাকি আজও বাস্তবে অস্তিত্ব আছে? লঙ্কার পাহাড়ি পথে ঘুরতে ঘুরতে আজ আমরা এমন এক জায়গার সামনে এসে দাঁড়িয়েছি যার নাম শুনলে হাজার বছরের ইতিহাস কেঁপে ওঠে। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই ঐতিহাসিক স্মৃতিময় স্থানে, যেখানে রামায়ণের এক গভীর অধ্যায় আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রামায়ণের ভাষায় রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে এসে কোনো রাজপ্রাসাদে রাখেনি, বন্দি করে রেখেছিল অশোক বনে, সেই প্রাচীন অশোক ভাটিকা যা আজকের শ্রীলঙ্কার নোয়ারা এলিয়ার অশোক বন নামে পরিচিত। চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, ঘন গাছের ছায়া আর পাখির নীরব ডাক যেন আজও সাক্ষী হয়ে আছে সীতার যন্ত্রণার। এই বনে সীতা দিন গুনেছিলেন অশ্রু আর প্রার্থনায়। সীতা এখানে বসে প্রতিদিন রামের জন্য অপেক্ষা করতেন। তার চোখে কান্না, হৃদয়ে প্রেম, মনে ধৈর্য, সব মিলিয়ে ভাটিকা একটি আধ্যাত্মিক কেন্দ্র। প্রতিটি গাছ, প্রতিটি পাতা যেন তার একাকিত্ব, আশা ও সাহসের গল্প বলে। যখন রামের দূত হয়ে হনুমান লঙ্কায় প্রবেশ করে, এখানেই হনুমান প্রথম সীতার সঙ্গে দেখা করে এবং সাথে নিয়ে আসে রামের দেওয়া একটি আংটি। হনুমান সীতাকে সেই আংটি দিলে সীতার চোখে প্রথমবার আশার আলো জ্বলে। ইতিহাস অনুযায়ী হনুমানের আগমন শুধু সাক্ষাৎ নয়, এটি সাহস ও মুক্তির বার্তা। এখানে পাথরের ওপর ফুটে আছে হনুমানের পায়ের চিহ্ন। লোকবিশ্বাস বলে রামের দূত হনুমান অশরীরী শক্তি আর অদম্য সাহস নিয়ে এই স্থানে প্রথম লঙ্কার মাটিতে পা রাখে। দীর্ঘ আকাশ যাত্রার শেষে তার পায়ের চাপে পাথর নরম হয়ে যায়, আর এখানেই ফুটে ওঠে এই অলৌকিক চিহ্ন। এটা কোনো সাধারণ চিহ্ন নয়, এটা বিশ্বাসের দাগ, ভক্তির সাক্ষ্য। পাথর হয়তো কথা বলে না, কিন্তু বিশ্বাস বলে এইখানে দাঁড়িয়েই হনুমান বিশ্রাম নিয়েছিল। এই পদচিহ্ন আজও সেই সাহসিকতার নিঃশব্দ স্মারক। অশোক বনের পাশ দিয়ে বয়ে চলেছে এক স্বচ্ছ ঝর্ণা। মানুষের বিশ্বাস, লঙ্কায় বন্দি থাকা অবস্থায় সীতা এই ঝর্ণার জল ব্যবহার করতেন। এই জলেই তিনি মুখ ধুতেন, কখনো স্নান করতেন, আর কখনো জলের দিকে তাকিয়ে নিজের কষ্ট লুকিয়ে রাখতেন। এটা হয়তো ইতিহাসের প্রমাণ নয়, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকা এক অমোঘ বিশ্বাস। কারণ কিছু জায়গা থাকে যেখানে পাথরের চেয়েও ভারী মানুষের বিশ্বাস। অশোক বনের একটু দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক নীরব পাহাড়। জনশ্রুতি আছে এই পাহাড়ের চূড়াতে লঙ্কার রক্ষীরা রামের দূত হনুমানকে বন্দি করে রেখেছিল। পরবর্তীতে রাবণের আদেশে তার লেজে আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু আগুন হনুমানকে পোড়াতে পারেনি। অগ্নিদেবের বর ও সীতার পবিত্রতার শক্তিতে আগুনই হয়ে ওঠে তার অস্ত্র। এই পাহাড় থেকেই হনুমান লঙ্কার নগরীতে ঝাঁপিয়ে পড়ে প্রাসাদ আর দুর্গে আগুন ছড়িয়ে দিয়েছিল, যা ইতিহাসে পরিচিত লঙ্কা দহন নামে। এই ঘটনার পর ইতিহাস আমাদের নিয়ে যায় এই স্থানের মন্দিরের দিকে। রামায়ণের বিশ্বাস অনুযায়ী সীতার সঙ্গে সাক্ষাৎ, হনুমানের আত্মবলিদান আর লঙ্কা দহনের সেই অগ্নি মুহূর্ত, সব মিলিয়ে এই এলাকা পরিণত হয় এক উপাসনালয়ে। প্রথম দিকে এখানে কোনো মন্দির ছিল না। ভক্তরা শুধু পাথর, গাছ আর প্রকৃতির মাঝে সীতার স্মৃতিকে পূজা করত। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব যুগের শেষ ভাগ থেকে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এখানে ছোট আকারে একটি উপাসনা স্থল গড়ে ওঠে। বর্তমান সীতা আম্মান মন্দিরের কাঠামো মূলত তৈরি করা হয় আধুনিক যুগেই, বিশেষ করে ভারতীয় তামিল হিন্দুদের দ্বারা। তারা এই স্থানকে আনুষ্ঠানিক মন্দিরে রূপ দেয় এবং সীতাকে কেন্দ্র করে পূজার প্রচলন শুরু করে। এই মন্দির কোনো রাজকীয় স্থাপত্য নয়, এটা শতাব্দীর বিশ্বাস, লোককথা আর রামায়ণের স্মৃতিকে ধরে রাখার জন্য মানুষের সম্মিলিত প্রয়াসে গড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস। অশোক বন শুধু সবুজের অরণ্য নয়, এটি বিশ্বাস, ভক্তি ও ইতিহাসের এক নিঃশব্দ কাব্য। প্রতিটি পথচিহ্ন, প্রতিটি ঝর্ণার জল এবং পাথরের ওপর থাকা হনুমানের পায়ের ছাপ, সব মিলে এক জীবন্ত ইতিহাস তৈরি করেছে, যা রামায়ণের মহাকাব্যের এক গভীর অধ্যায়ের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। ইতিহাস প্রমাণ খোঁজে, বিশ্বাস অনুভূতি। ইতিহাস কেবল বইয়ের পাতায় লেখা থাকে না, তা থাকে প্রকৃতির মাঝে, বিশ্বাসের মাঝে, আর জীবন্ত থেকে যায় মানুষের মনে। নোয়ারা এলিয়ার এই বন, এই ঝর্ণা, এই মন্দির হয়তো প্রমাণ নয়, কিন্তু অনুভূতির সাক্ষী। আর যতদিন মানুষ বিশ্বাস করবে, ততদিন তারা এই পথে থেমে দাঁড়াবে।